গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে কি রান্না করছি সেটা তোমাদের কাছে একটু শেয়ার করছি। তো মাঝে মাঝেই আমি শেয়ার করি তোমাদের কাছে। অনেক ভালোবাসা দিচ্ছ, অনেকে ভালো লাগে। তো এরকম ভালোবাসা দিয়ে যেও সবাই, সবাই পাশে থেকো আমার। তো চলো পাবদা মাছগুলো প্রথমে তো ধুয়ে নিয়েছি বললাম, তারপরে নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। মানে ভালো লাগে আর কি, আমি দিয়ে থাকি সব সময় শুকনো লঙ্কার গুঁড়োটা, ভালো লাগে মাছ ভাজাতে দিলে। তারপরে দেখো সরিষার তেল দিয়েছি, তেল দিয়ে পাবদা মাছগুলো ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো, পাবদা মাছ নরম হয় তো, বেশি ভাজলে ওই মাছটা ভালো লাগবে না, অল্প করেই ভাজবো হালকা করে। চলো মাছগুলো ভেজে নিই। এই যে দেখো ভাজা হয়ে গেছে, তো এবারে নামিয়ে নেব। এবারে ওই তেলের মধ্যেই একটু জিরা ফোড়ন তেজপাতা দিয়ে দেব, তারপরে আদা লঙ্কা পেঁয়াজ টমেটো, এটা কাঁচা লঙ্কা দিয়ে করবো বুঝলে তো, তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করব, কারণ কাঁচা লঙ্কার বাটা দিয়ে তরকারি আমাদের বাড়িতে প্রায় সময়ই করি। কাঁচা লঙ্কার বাটা তরকারি খুব ভালো লাগে। তো আমি বেটে আজকে করিনি, মানে শিলপাটায় করিনি, মিক্সারেই করেছিলাম। তো তরকারিটা বেশ ভালো হয়েছিল। দেখো আলুগুলো আমি প্রথমে ভেজে নিয়েছিলাম, তো ওটাও বিস্কিট পড়ে গেছে, বন্ধুরা দেখাতে পারবেন। আর এর আগের ভিডিও যতগুলো দেখেছো দেখবে আমি আলু আগে থেকে একটু ভেজে নিই, ভালো লাগে তরকারিটা, টেস্ট হয় বেশি। তো যাই হোক দেখো আমি কষিয়ে ওই যে মশলা বললাম ওগুলো দিয়ে কষিয়ে আলুগুলো দিয়েছিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে তারপরে জল দিয়েছি, তারপরে তো পাবদা মাছটা দিয়েছি, তারপরে জিরা বাটা বেটে দিয়ে শিলপাটায় বেটে দিয়েছিলাম জিরা বাটা, তারপরে লাস্টে ধনেপাতা দিয়ে বাস হয়ে গেল আজকের পাবদা মাছের পাতলা ঝোল। এরকম বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে। তরকারিটা খুবই ভালো হয়েছিল, কেন কি কাঁচা লঙ্কার তরকারি তো খুবই ভালো লাগে, কারণ শুকনো লঙ্কা দিইনি, শুধু ভাজার সময় মাছ ভাজা একটু দিয়েছিলাম। তো দেখো কালারটাও তো আসেনি, কিন্তু কাঁচা লঙ্কার তরকারিতে কালার না থাকলেও বেশ ভালো লাগে। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো সবাই।